বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। যদি আমরা আমাদের দেশের মসজিদগুলোতে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দেশের মসজিদগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা হয়। অর্থাৎ ফরজ নামাজ সম্পূর্ণ করার পর ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেন, হাত উঠিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেন। কিন্তু এই আমলটা, এই কাজটা সুন্নত বিরোধী একটা কাজ। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে লক্ষ্য করেন, তার জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি কখনোই এই আমলটাকে খুঁজে পাবেন না। এরকম কোনো রুটিন ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে তিনি প্রত্যেক ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতেন, মোনাজাত করতেন। এরকম কোনো আমল আপনি, কোনো দলিল আপনি খুঁজে বের করে দিতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি একটা রুটিন অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজের পর, দিনে 5 বার ফরজ নামাজ আমরা আদায় করি মসজিদে গিয়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 5 বার ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন, এরকম কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনগণ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই আমল কখনো করেননি। তারাও নিজেদের খেলাফতকালে, নিজেদের খেলাফতের সময়ে যখন নামাজ পড়াতেন, তখন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে বাকি সাহাবা এবং তাবেঈনদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন, এরকম কোনো দলিল নেই। শুধু এই পর্যন্তই নয়, আমাদের যে ফেমাস ফিকা হানাফি, ফিকা শাফি, ফিকা মালিকি, এই ফিকাগুলোতেও উল্লেখযোগ্যভাবে এরকম কোনো বর্ণনা আপনি পাবেন না যে প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা সুন্নত, বা কোনো বর্ণনা আপনি উল্লেখযোগ্যভাবে পাবেনই না। এই আমলটা সুন্নত বিরোধী একটা আমল। কারণ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো লক্ষ্য করি যে তিনি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন আমলগুলো করতেন, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির ও আজকার করতেন, কিন্তু ইনফিরাদিভাবে, একাকীভাবে, এবং সাহাবায়ে কেরামগণও ইনফিরাদিভাবেই দোয়া করতেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, তখন একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলতেন, তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, এবং তারপর একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও আরও বিভিন্ন বর্ণনা রয়েছে হাদিসে। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কোনো দোয়া বা জিকির, বা কখনো সাহাবীদেরকে তালিম করেছেন। আয়াতুল কুরসি পাঠ করার কথা রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এটা পড়ার বর্ণনা হাদিসে রয়েছে। আরও বেশ কিছু রিওয়ায়াত রয়েছে এই ব্যাপারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে ফরজ নামাজের পর, আর দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সেই কাজটা করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা হিসেবে পাঠিয়েছেন। তার মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের টিচার, তিনি হচ্ছেন আমাদের রাসূল। তিনি যেটা দিবেন সেটা আমরা নিব। তিনি যে কাজটা যেভাবে করবেন, সেই কাজটা আমরা সেভাবেই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মিলিত মোনাজাত যদি আপনি করেন, তাহলে এটা বিদআতের পর্যায়ে চলে যায়। কন্টিনিউয়াসলি যখন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউয়াসলি সারা জীবন এভাবে দোয়া করে যাবেন, তাহলে এটা একটা বিদআতের পর্যায়ে আসবে। বিদআতের মধ্যে এটা গণ্য হবে। কারণ আপনি দিনের মধ্যে একটা জিনিসকে নতুন করে অ্যাড করছেন, একটা সিস্টেমকে অ্যাড করছেন। অথচ এই সিস্টেম যদি কল্যাণকর হতো, যদি এই সিস্টেমের মধ্যে কল্যাণ থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অবশ্যই করতেন।
যদি প্রত্যেক ফরজ নামাজের পর ইস্তেমাইভাবে সম্মিলিতভাবে দোয়া করার মাধ্যমে খাইর থাকতো, বরকত থাকতো, তাহলে এই কাজ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার সাহাবীরা অবশ্যই করতেন। এরকম হতেই পারে না যে একটা কাজের মধ্যে কল্যাণ রয়েছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করছেন না। ঠিক আছে, যদি কখনো কোনো ব্যক্তি ইমাম সাহেবকে আপিল করেন যে তার পরিবারে কেউ অসুস্থ আছে, তখন ইমাম সাহেব দোয়া করে দেয়, বিচ্ছিন্নভাবে কখনো কোনো সময় এরকম ঘটনা ঘটে যায়, সেটা আলাদা কথা। কিন্তু যখন আপনি এটাকে রুটিন বানিয়ে নেবেন, যখন আপনি ডেইলি 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করবেন, কন্টিনিউয়াসলি করেই যাবেন বছরের পর বছর, তখন এটা বিদআত। নিঃসন্দেহে এটা একটা বিদআত। বিচ্ছিন্নভাবে যখন ঘটনা ঘটবে, কখনো কোনো বিপদ আপদের কারণে ইমাম সাহেব ইজতেমাই দোয়া করালেন, সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। কারণ ইজতেমাই দোয়া করার সবুত কোরআন হাদিসে রয়েছে, ইজতেমাইভাবে দোয়া করার প্রমাণ কোরআন হাদিসে রয়েছে। ইজতেমাইভাবে দোয়া করাটা ফি নাফসিহি বিদআত না। না দোয়া করাটা বিদআত, না ইজতেমাইভাবে মানে সম্মিলিতভাবে দোয়া করাটা বিদআত। সেটা বিদআত না। কিন্তু যখন আপনি সম্মিলিতভাবে দোয়া করাটাকে একটা রুটিন বানাচ্ছেন, প্রত্যেকদিন ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি করছেন, তখন সেটা বিদআত। কারণ দিনের মধ্যে আপনি একটা সিস্টেমকে নতুনভাবে অ্যাড করলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন কমপ্লিট হয়ে গেছে। দিন আমাদের মুকম্মল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আর যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেই কাজে কখনোই খায়ের থাকতে পারে না। আমাদেরকে এই কাজ ছাড়তে হবে। কারণ আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ কি কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ যে কাজ করেছেন, আমরা সেই কাজ করব। এবং যেই কাজটা যেভাবে করেছেন, আমরাও সেই কাজটা সেভাবেই করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।